ফোর্থ ডিভিশন অফ ইএসবিআই মানে ইনকাম ইকুয়েশন। ভালো করে মন দিয়ে বুঝবে আজকে এই জায়গাটা, এটাই হচ্ছে সব থেকে বড় জায়গা। তুমি কি করে বড় জায়গায় যাবে, সাধারণ মানুষ থেকে তুমি কিভাবে আলাদা হবে, এটাই হচ্ছে সেই পয়েন্ট। ভালো করে বুঝবে যেটা ফোর্থ ডিভিশন। আমরা যত মানুষ রোজগার করি, এই পৃথিবীতে যত মানুষ রোজগার করি, তারা 4টে ডিভিশনে বিভক্ত। এই ক্যালকুলেশনটা দেখিয়েছিল হচ্ছে রবার্ট কিওসাকি বলে একজন ভদ্রলোক, তুমি হয়তো তাকে চিনবে, যার একটা ফেমাস বই আছে পুয়ার ড্যাড রিচ ড্যাড, গরিব বাবা ধনী বাবা। বইটা যদি পড়ে থাকো তো ভালো, নাহলে বইটা পড়বে, সেখানে তুমি জানতে পারবে এই ডিভিশনটা। ওইখানে তিনি বলেছিলেন যে কিভাবে আমরা পৃথিবীতে যত মানুষ আছে যারা আমরা ইনকাম করি, 4টে ডিভিশনে তাদেরকে ডিভাইড করা হয়। প্রথম ডিভিশন হচ্ছে ই ফর এমপ্লয়ি, সেকেন্ড ডিভিশন হচ্ছে সেলফ এমপ্লয়ি এস, থার্ড ডিভিশন হচ্ছে বি ফর বিজনেস ওনার, আর ফোর্থ ডিভিশন হচ্ছে ইনভেস্টার আই ফর ইনভেস্টার। 4টে ডিভিশন আমরা এখানে দেখতে পারবো। এই 4টের মধ্যে আমরা রোজগার করি। এইবার সব থেকে মজার জায়গা হচ্ছে যে আজকে পৃথিবীতে যত মানুষ পড়াশোনা করে রোজগার করে, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, শিক্ষক হোক, টিচার হোক, যত চাকরিজীবী লোক যারা ছোটখাটো ব্যবসা করে, তারা সব এই বাদিকে থাকে ই আর এসে। দেখো ইতে অ্যাক্টিভ এমপ্লয়ি হচ্ছে সারা পৃথিবীতে 80%, যারা এমপ্লয়ি রোজগার করে, কি চাকরি করে রোজগার করে এমপ্লয়ি। সেলফ এমপ্লয়ি কত পার্সেন্ট? মাত্র 18%। কারা? যারা ছোটখাটো বিজনেস করে, যাদের একটা দোকান আছে, ছোটখাটো ব্যবসা করে, যারা হচ্ছে সেলফ এমপ্লয়ি। আর ডাক্তার হচ্ছে সেলফ এমপ্লয়ি। যাদের ইঞ্জিনিয়ারিং এ নিজস্ব ফার্ম আছে বাড়িতে, যারা চাকরি করে না, তারা হচ্ছে সেলফ এমপ্লয়ি। যারা ছোটখাটো বিজনেস করে, তারা হচ্ছে সেলফ এমপ্লয়ি। আর চাকরিজীবী মানুষ তো প্রচুর। বিগ বিজনেস ওনার আর ইনভেস্টার বিআইআই, এটা হচ্ছে ডান দিকে। এই পার্সেন্টেজে দেখো সব থেকে কম লোক রয়েছে, কত? 1%। এবং সব থেকে মজার জিনিস এবার তুমি বোঝো, পৃথিবীতে যত সম্পত্তি আছে তার 95% সম্পত্তি ব্যবহার করে বা আনন্দ উপভোগ করে এই 2% মানুষ, বিগ বিজনেস ওনার আর ইনভেস্টার। কত? পৃথিবীর যত সম্পত্তি আছে তার 95% সম্পত্তি এরা দুজন ইউজ করে, বিগ বিজনেস ওনার, ইনভেস্টার। আর যত ডাক্তার, যত ইঞ্জিনিয়ার, যত এমপ্লয়ি আমরা যেভাবে রোজগার করছি, অন্যভাবে যেভাবে মানুষ করছে, পৃথিবীর 5% সম্পত্তি এরা রোজগার করে, এই ই ফর এমপ্লয়ি, এস ফর এমপ্লয়ি। তাহলে পৃথিবীতে 98% মানুষ 5% সম্পত্তির জন্য দৌড়চ্ছে, আর 2% মানুষ 95% সম্পত্তি নিয়ে রয়েছে, লড়াই করছে। এবার তুমি ভাবতে পারছো, তুমি নেটওয়ার্ক মার্কেটিং এ যেই মুহূর্তে এসে গেছো, তুমি কিন্তু চলে এসছো এই 1%-এর দলে, বিগ বিজনেস ওনার। ভাবতে পারছো কত বড় জায়গায় তুমি এসে গেছো? তুমি ভাবতে পারছো না যে তুমি কত বড় জায়গায় এসে গেছো। কেন তুমি ভাবতে পারছো না? কারণ তোমাকে ভাবানোর মতো লোক নেই, তুমি কোনোদিন এই ভিশনটা দেখানোর মতো লোক নেই যে আজকে তুমি সেই 95% সম্পত্তি যে 2% লোক ইউজ করছে তার মধ্যে তুমি এসে গেছো। নেটওয়ার্ক মার্কেটিং এ মানুষ এই কারণেই এত লক্ষ কোটি টাকা রোজগার করে, যেখানে তারা আদার্স পিপল ট্যালেন্ট, আদার্স পিপল টাইমকে রোজগার করে। কেন আজকে 98% লোক মাত্র 5% রোজগার করে পৃথিবীর? তার কারণ হচ্ছে ওরা ইনকাম ইজ ইকুয়াল টু টাইম ইনটু রেট, এটা হচ্ছে আমাদের ইনকাম ইকুয়েশন। সারা পৃথিবীতে যত লোক রোজগার করে, এটা হচ্ছে তার ইকুয়েশন। কি? ইনকাম ইজ ইকুয়াল টু টাইম ইনটু রেট। মাথায় রাখবে, আমাদের প্রত্যেকের 24 ঘন্টার বেশি 1 ঘন্টা সময় দিতে পারবো না আমরা জন্মত অবস্থায়। ইনকাম কখন হবে? যখন আমাদের পার ঘন্টার একটা রেট আছে। একটা রিক্সাওয়ালা যদি 1 ঘন্টা রিক্সা চালায়, তার একটা রেট আছে। একটা বড় চাকরিজীবী লোকের একটা রেট আছে। একটা ফোর্থ ক্লাস ক্লাবের একটা ঘন্টায় রেট আছে। মাসের যে কত স্যালারি পায় সেটাকে ক্যালকুলেশন করে টাইম দিয়ে তার ইনকামটা বার হয়ে আসবে যে তার পার ঘন্টা রেট কতটা। এই যে 98% লোক, এরা কোনো না কোনো সময় মৃত্যুবরণ করবে বা কোনো না কোনো সময় রিটায়ারমেন্ট আসবে। সুতরাং এদের রেটটা আজ নয় কাল জিরো হবে। একজন বড় ডাক্তার তার ছেলেকে বড় ডাক্তার বানাতে পারবে না, পারেও না, পারে কোনোদিন? পারে না। একজন বড় ব্যবসায়ী তার ছেলেকে ব্যবসাদার বানাতে পারে, খুব কম দেখা গেছে। কিন্তু একজন চাকরিজীবী, একজন সরকারি চাকরিজীবী লোক আজকের দিনে দাঁড়িয়ে তার চাকরিটা তার ছেলেকে দিয়ে যেতে পারবে না। পারবে না কিন্তু। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার কিন্তু রেট কিন্তু জিরো। একটা সময় তার রেট জিরো হয়ে যাবে, তখন টাইম থাকবে অফুরন্ত, ইনকাম চলে আসবে জিরো। একটা ডাক্তার চেম্বারে যায়, যখন তার শরীর, একটা ডাক্তারের তো শরীর খারাপ হয় কি হয় না? নিশ্চয়ই শরীর খারাপ হয়। কিন্তু যখন সে শরীর খারাপের জন্য চেম্বারটা বন্ধ রাখে, তখন তার ইনকাম বন্ধ থাকে, রাইট? এটা হচ্ছে অ্যাক্টিভ আর্নার। তার মানে ইনকাম ইজ ইকুয়াল টু টাইম ইনটু রেটে যারা ইনকাম করে, এই 98% লোক যাদেরকে তুমি বাদিকে দেখতে পাচ্ছ, এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়ি, এরা হচ্ছে অ্যাক্টিভ আর্নার।
মানে যতক্ষণ ওরা অ্যাক্টিভ থাকবে ততক্ষণ ইনকাম করবে। একটা দোকানদার শাটার খুলবে তবেই তার ইনকাম হবে, একটা দোকানদার বাজারে যাবে তবেই তার ইনকাম হবে, একটা দোকানদার মাল বেচবে তবেই তার ইনকাম হবে। শাটার বন্ধ তো ইনকাম বন্ধ, ডাক্তারের চেম্বার বন্ধ তো ডাক্তারের ইনকাম বন্ধ, আজকে তোমার চাকরি চলে যাবে তো ইনকাম বন্ধ, তোমার রিটায়ারমেন্ট হবে তো তোমার ইনকাম বন্ধ। তাহলে আজকে কি করছে এরা? ইনকাম, ফুল ইনকাম, হাফ ইনকাম, যে যেরকম সময় দিচ্ছে তারা সেইভাবে ইনকাম করছে। কারণ এরা কি করছে? টাইমকে বিক্রি করে ইনকাম করছে। মাথায় রাখবে, তুমি যদি কোনো চাকরিজীবী হও, তোমার যে সব থেকে প্রিসিয়াস, একটা মানুষের জীবনে সব থেকে প্রিসিয়াস হচ্ছে টাইম। এই যে আজকে তুমি তোমার মতো ছেলে আজকে দেখো, ভাবো তো এই মুহূর্তে তোমার মতো একটা ছেলে বাজারে বসে ফ্যা করে ঘুরছে, নাহলে মোবাইলে ভুলভাল জিনিস দেখছে, নাহলে আড্ডা মারছে, শীতকালে বসে কোথাও সিনেমা দেখছে, কিন্তু তুমি একটা বেটার জিনিস শিখছো। তার মানে তুমি টাইমের মূল্য দিচ্ছ, তোমাকে টাইম একদিন মূল্য দেবে। যারা সময়ের মূল্য দিতে জানে না, সময় একদিন তাদেরকে শেষ করে দেয়। তো আজকে তুমি যখন অ্যাক্টিভ আর্নার হবে, তুমি যদি ফুল ইনকাম করো তাহলে তোমাকে ফুল টাইম দিতে হবে, আর যদি তুমি হাফ ইনকাম করো তাহলে তোমাকে হাফ সময় দিতে হবে। অনেকে দেখবে দুটো চাকরি করে, একটা করেছে আবার একটা চাকরি করতে যায়, পার্ট টাইম একটা জব করে। নেটওয়ার্ক মার্কেটিং অনেকে পার্ট টাইম শুরু করে, পরে ফুল টাইমার হয়ে যায়, কিন্তু অনেকে সে ফুল টাইম হতে পারে না, কারণ ঠিক মতো শিখে উঠতে পারে না, যার জন্য যে ফুল ইনকাম বলে বাবা আগের জায়গায় ঠিক আছি, টাইমকে বিক্রি করো। এবার দেখো, তুমি শুধু নাও, তুমি তো বেশি পড়াশোনা করোনি, তোমার থেকে অনেক বেশি পড়াশোনা লোক করেছে, একটা ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার, সেও কিন্তু তার টাইমটাকে সারা জীবনের জন্য বিক্রি করে দেয় একটা কোম্পানির কাছে। কেন? চাকরি করার জন্য। পরবর্তীকালে সেও যখন রিটায়ারমেন্টে চলে আসে, তাকে কিন্তু সে কোম্পানি আর পোছে না। তুমি আজ বড় ইঞ্জিনিয়ার হয়ে চাকরি করতে পারো, অসংখ্য বাবা মারা তাদের ছেলেদের ইঞ্জিনিয়ারিং করাচ্ছে, তারা ভাবছে বড় বড় চাকরি করবে, কিন্তু কি হবে? একটা দিন তাদের ইনকাম নীল হয়ে যাবে, তাদের এত খাটনি, এত পড়াশোনা একদিন জিরো হয়ে যাবে। সেই কারণে আজকে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে সায়েন্টিফিক ইনকাম করা যায় নেটওয়ার্ক মার্কেটিং থেকে। তুমি একটা সাধারণ মানুষও নেটওয়ার্ক মার্কেটিং থেকে সায়েন্টিফিক পদ্ধতিতে ইনকাম করতে পারবে। কি? এরা টাইমকে সেল করে বিক্রি করছে, আর তুমি টাইমকে কম্পাউন্ড করে বিক্রি করতে পারো। মানে টাইমকে আমরা টু দি পাওয়ার এনে কম্পাউন্ড করছি। তোমার কাছে যদি আজকে 100 জন 200 জনের টিম হয়, তারা যদি 1 ঘন্টা করে সময় দেয়, তুমি পার ডে 200 ঘন্টা সময় এনজয় করতে পারো। এটাকে বলা হয় টাইম কম্পাউন্ডিং। কিন্তু আজকে এই জিনিসটা করতে গিয়ে প্রচুর মানুষ শুধু গোয়ালঘর ভরানোর চেষ্টা করছে, খালি জয়নিং 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 জয়নিং। তারা ভাবছে জয়নিং করলে বুঝি টাইম কম্পাউন্ডিং হয়ে যাবে। না, জয়নিং করলে টাইম কম্পাউন্ডিং হয় না। টাইম কম্পাউন্ডিং তোমার তখনই হবে যখন জয়নিং এর পরে তুমি এই বেসিক থটস, বেসিক জিনিসগুলো তাকে ধীরে ধীরে শেখাতে পারবে। যখন সে নিজে সম্পূর্ণ তৈরি হবে একজন লিডারের মতো, সে নিজে প্ল্যান শো করতে পারে, নিজে ট্রেনিং করতে পারে, নিজে জয়নিং করাতে পারে, নিজে সবকিছু করতে পারে, তোমার টিম থেকে যতক্ষণ না একজন এই কাজটা শিখবে, ততক্ষণ কিন্তু তুমি টাইম কম্পাউন্ডিং জোনে গেলে না। তোমার টাইম কম্পাউন্ডিং আমি এনজয় করতে পারবো না, ততক্ষণ এনজয় করতে পারবো না যতক্ষণ না আমি এই কাজগুলো তোমাকে শেখাতে পারছি। ক্লিয়ার হলো? তার মানে টিমকে জয়নিং করানোই কিন্তু সব থেকে বড়। নেটওয়ার্ক মার্কেটিং টিম করিয়ে তুমি কিন্তু টাইম কম্পাউন্ডিং করতে পারবে না। তাহলে কিন্তু আজকে প্রচুর মানুষ লক্ষ কোটি টাকা রোজগার করে নিত নেটওয়ার্ক মার্কেটিং এ, কারণ প্রচুর লোক এসে প্রচুর টিম বানিয়ে ফেলেছিল। তারা কিন্তু আজকে নেটওয়ার্ক মার্কেটিং এ অনেকেই নেই, হারিয়ে গেছে। তাহলে আজকে তুমি চিন্তা করে দেখো যে আজকে কতটা সায়েন্টিফিক জিনিস। তুমি আজকে কেন এখান থেকে কাজ করতে পারবে? তুমি এখান থেকে কাজ করতে পারছো একটা সাধারণ সরল ঘরের ছেলে হয়ে, তুমি বিগ বিজনেস ওনার এর জায়গায় অপরচুনিটি তুমি পেয়েছো। কিন্তু বিগ বিজনেস ওনার হতে গেলে বস তাদের মতো তোমাকে হতে হবে, আমাদের মতো হতে হবে। আমরা যেমন বড় বড় লিডারকে ফোকাস করি, তোমাকেও বড় বড় লিডারকে ফোকাস করতে হবে। একদিন ঠিক আজকে যেমন তোমার সামনে বসে আমি তোমাকে ট্রেন করছি, একদিন তোমাকেও বসে তোমার টিমকে এইভাবে ট্রেন করতে হবে। তবেই তো তোমাকে মূল্য দেবে, তবেই তো তোমাকে গ্রাহ্য করবে, তবেই তো তুমি মেন লিডার হবে। সারা জীবন লিডারের উপর ভরসা করে থাকতে হবে না তোমাকে। আর আমি চাই তুমি নিজে শেখো, তুমি নিজে শেখালে আরো অনেক মানুষকে শেখাতে পারবে। তাহলে এই ক্যালকুলেশনটা সারা জীবন মনে রাখবে যে টাইমকে আমি রোজগার করব, তবেই আমার ইনকাম হবে। লোকে শুধু টাকাকে ফোকাস করে ফেলে, যার জন্য নেটওয়ার্ক মার্কেটিং এ এসে তার অসফলতা দেখা দেয়। তুমি টাকাকে ফোকাস করো না, আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি, টাকাকে ফোকাস করো না, ফোকাস করো সময়কে, ফোকাস করো মানুষকে, ফোকাস করো নিজেকে। তুমি কতটা তৈরি হতে পারো, তোমার সামনের মানুষটাকে তুমি কতটা তৈরি করতে পেরেছো, এই জিনিসগুলো শিক্ষা কতটা দিতে পেরেছো, তবেই গিয়ে তুমি আগামী দিনে নেটওয়ার্ক মার্কেটিং এ একটা বিশাল বড় স্থাপত্য তৈরি করতে পারবে। তবে গিয়ে তোমার গোয়াল ঘরে দুধ দেওয়া গরু থাকবে, তবেই গিয়ে তুমি প্যাসিভ ইনকাম করতে লাগবে। দিস ইজ ইনকাম ইকুয়েশন, ভেরি সায়েন্টিফিক, ভেরি ভেরি সায়েন্টিফিক।